গাজা জ্বলছে, আরও বিশ্ব নীরব। রক্তের দাগ শুধু ইসরায়েলের হাতে নয়। আজ যখন ব্রিটেন, ফ্রান্স এবং কানাডার মতো পশ্চিমা দেশের নেতারাও বলছে ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধ না করে এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ না থামায়, তবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে, তখন আমরা দেখতে পাই কথিত মুসলিম নেতৃত্বের এক শ্রেণী নির্লজ্জভাবে গণহত্যাকারীদের হাতে তুলে দিচ্ছে $4 ট্রিলিয়ন, কোনো শর্ত ছাড়া। তাদের কোনো প্রশ্ন নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো মানবিক আহ্বান। আছে শুধু আরামদায়ক চুপ থাকা এবং অপরাধীদের পাশে দাঁড়িয়ে সুবিধা করানো। এই নিশ্চুপ মুনাফিকদের হাতেও লেগে আছে গাজার শিশুদের রক্ত। তাদের নীরবতা, তাদের তেল মুঠোবন্দি সম্পর্ক, তাদের স্বার্থপর রাজনীতি সবই আজ নিরপরাধ মুসলিমদের জন্য এক একটা মৃত্যুদণ্ড। হে মুসলিম উম্মাহ, তুমি কাঁদো না কেন? হে আরব নেতৃত্ব, তুমি ভয় পাও না কেন? যে মাটি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবলামুখী সিজদা দেখেছিল, সেই মাটিতে আজ রক্ত আর ধ্বংসস্তূপ। তবুও একটি বারের জন্য কি কান্না তোমার চোখে আসে না? আমরা জানি জুলুম থেমে যাবে, কারণ জালিমের স্থায়িত্ব নেই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কোথায় থাকব? মুসলিমের পাশে নাকি জালিমের তালিকায়? আর যারা জুলুম করেছে, শীঘ্রই তারা জানতে পারবে কোন অবস্থানে তারা ফিরে যাবে। সূরা শুআরা আয়াত 227। গাজার জন্য শুধু দোয়া নয়, দরকার প্রতিবাদ। শব্দে, কাজে, অর্থে যেভাবেই পারো দাঁড়াও গাজার পক্ষে। আর যারা মুনাফিক সেজে আজ নীরবতা কিনেছে, তাদের জন্য আমাদের হৃদয় থেকে ফুটে বের হচ্ছে এ দোয়া। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমরা জালিমদের সাথী নই। আর এই মুনাফিকদেরও আপনি ধ্বংস করুন, যেভাবে আপনি জালিম কওমদের ধ্বংস করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেমনটি জানেন, আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না। আলহামদুলিল্লাহ, দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে, আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজন, আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।